আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন। তার মাঝে হইলো আমরা চণ্ডীশীল গেছি। চণ্ডীশীল কোন জায়গায় কিভাবে যাওয়া লাগে, কি কি দেখলাম, সব ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আর ইউটিউবে থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে থেকে দেখে রাখলে পেজটা ফলো করে রাখবেন। কারণ প্রাকৃতিক দৃশ্য এইভাবে আরও দেখতে পারবেন। অনেক জায়গায় জায়গায় যে ভিডিও করার ইচ্ছা জাগছে, বা এইভাবে ভিডিও মাঝে মাঝে দিতে থাকুন বা দিয়ে থাকুন, আপনারা দেখে থাকবেন। তো সবচেয়ে প্রথমে কথা হলো যে সবসময় এগ্রিকালচারের ভিডিও কিনেই দেখেন যারা কৃষিকাম ভালো পান। তো তার মাঝে 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 সময় বাইকরে এইভাবে ঘোরাও লাগে, কারণ প্রাকৃতিক দৃশ্য আল্লাহ কত কিছু সৃষ্টি করছে, আমরা কিন্তু বাড়িতে বসে থেকে দেখতে পারি না। তাই এই জায়গায় ওই জায়গায় যাবার গেলে সময়ের দরকার হয়, টাকারও দরকার হয়, তাই সবসময় যাওয়া হয় না। তো আমি কিন্তু এইভাবে ভ্রমণের ভিডিও বা কোনো জায়গায় যাওয়ার ভিডিও এটা প্রথম দিলাম, তাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন। তো আমরা শুরু করি, যে জায়গায় যাইতেছি ওই জায়গার বিষয়ে আলোচনা করি। তো এইটাকে গেতেছি চিবিনাং, মানে চণ্ডীশীল। তো চিবিনাং কোন জায়গায়? এটা হলো ইন্ডিয়ার মেঘালয় ওয়েস্ট গারো হচ্ছে চিবিনাং, আর ওই চিবিনাংয়ে চণ্ডীশীল। তো জায়গাটা দেখতেও যেরকম, আর আমি গেতেছি এটা কিন্তু রাস্তা। চিবিনাং পাওয়া পাওয়া অবস্থা এখনও পাই নাই কিন্তু। তো চিবিনাং নাই আনারসের মার্কেট, দেখেন এই যে আনারস কিন্তু আরম্ভ হয়েছে। তো ভারতবর্ষের মধ্যে বর্তমানে বিখ্যাত চিবিনাংয়ের আনারস। তো অন্য অন্য জায়গায় হয়তো দূরে যখন যায় তখন তুরা নাম বিলাই কয় যে তুরার আনারস, কিন্তু আসলে আনারসটা চিবিনাঙ্গের আনারস। তো এই আনারসটা খাইতে দেখেন খুবই মিষ্টি, আর অন্য অন্য জায়গার আনারসের তুলনায় তুরার বা চিবিনাঙ্গের আনারসটা খুবই ভালো লাগে খাইতে। আর এই আনারস কিন্তু অনেক জায়গায় যায়, একদম সারা আসামের সব জায়গায় যায়, বেঙ্গলে যায়, তারপরে সারা মেঘালয়তে চলেই। তো আমি অনেক দিন আগে হুজাই গেছিলাম, হুজাই যাওয়ার পরে আঙরে কইতেছে যে এক কাম করেন, আপনার আনারস খাবেন নাকি? আনারস, চিবিনাঙ্গের আনারস। তো চিবিনাং আঙ্গ পাড়ির বুকলে কিন্তু আনারসটা খাইতে এত ভালো লাগে যে আমরাও আঙ্গরেই কইতাছে যে আনারস খাবেন নাকি। তো যাই হোক, আনারসের আলাপ শেষ দিয়ে এই পর্যন্ত আমরা কিন্তু চিবিনাং থেকে আরম্ভ করলাম চণ্ডীশীল যাওয়ার রাস্তায়। তো আনারসের মার্কেট শেষ হইলো, যেহেতু আমরা গেছি অনেক দেরি করে, সকালবেলা কিন্তু আরও বুঝাই থাকে। এই যে দেখেন গাড়ি দেখতেছেন, একদম অনেক গাড়ি থাকে। মেঘালয় থেকে যখন ভিতরে থেকে যখন চিবিনাং আহে আনারস, মানে পাহাড়ের ভিতর থেকে যখন আনারস আহে একদম বুঝাই থাকে। তো ওই দৃশ্যটা দেখাবার পারলাম না, কারণ আমরা গেতে অনেক দেরি করে গেছি। যাই হোক, আমরা যে জায়গায় গেতেছি এটা হলো চণ্ডীশীল পাথরের ঝর্ণা, মানে পাথরের মধ্যে নদী, পাথরের নদী আর কি। মানে ওই জায়গায় মাটির কোনো দৃশ্য নাই, মাটি কোনো নাই, খালি পাথর আর পাথর, আর পানি আইতেছে। কীভাবে আইতেছে দেখেন। আর আমরা কিন্তু প্রথম গেতেছি, এর আগে যাই নাই। তো যাওয়ার ভাবছিলাম যে চণ্ডীশীল বান দেখতে মানে ওই কীরকম কত ভিতরে জায়গা তা দেখি না, চিবিনাং ছেড়ে অল্প একটু ভিতরেই। তো আমরা কিন্তু চণ্ডীশীল আরম্ভ হয়ে গেল পাওয়া। এই যে দেখতেছেন চণ্ডীশীলের যেটা নদী, আর নদী মানে কি, এটা একটা পাহাড়ের থেকে ঝর্ণা নেমে আছে। তো এই রাস্তার বাও সাইডে শুরু হইলো এখন থেকে চণ্ডীশীল আর কি। আর আপনার বাও সাইডে ভালো করে খেয়াল করে দেখেন কত বড় বড় পাথর, তার পানির ভিতরে পাথর, মানে যেভাবে পানি ওই পানির মধ্যেই পাথর কিনা। আর দেখতেও এত সুন্দর, আর ঠান্ডা কি সুন্দর, গরমের মধ্যে ভালো লাগে। কিন্তু এই দৃশ্যটা ঠান্ডার দিনে আরও ভালো লাগে, কারণ একদম সামান্য পানি থাকে। এই যে সাইড দিয়ে দেখতেছেন মানুষ বহা থাকার সিস্টেম আছে, মানে পার্ক সিস্টেম আছে। কিন্তু এই জায়গায় পানি বেশি থাকার জন্য পাথরের দৃশ্যটাও তো ভালো দেখা গেতেছে না, তাই আমরা আরও সামনে এগিয়ে গেতেছি। তো এই জায়গাটায় দৃশ্য ভালো লাগে যখন ঠান্ডার দিন থাকে, মানে শীতের সময় থাকে, পানি একদম কম থাকে, মানে তখন দেখার মতন দৃশ্য হয়। তো আপনারা যদি কেউ চণ্ডীশীল ঘুরবার আহেন ঠান্ডার দিনেও আইতে পারেন, কারণ ঠান্ডার দিনে ভিউজটা আরও ভালো লাগে, এই জন্য পার্কিং সিস্টেম কিনে আছে। তো আরও আমরা এগিয়ে গেতেছি, ওই জায়গা দিয়ে কীরকম অবসর দেখার চেষ্টা করুন। তারপরেও আমরা যে জায়গায় গোসল করলাম, বা গোসল করার জায়গাটাও কিন্তু অতিরিক্ত ধার, কিন্তু পানিটা বৃষ্টি হওয়ার কারণে অল্প ঘোলা হয়েছে, পানিটা কিন্তু টালা থাকলে আরও বেশি ভালো লাগতো। তো আমরা কিন্তু যাই এসি এই যে জায়গায় জায়গায় যে দেখতেছেন, এটা কিন্তু বর্তমানে কোনো ভাঙাচোরার দোকান। এটা কিন্তু শীতের সময় অল্প মানে জোর তার বেশি হয়, মানে শীতের সময় মানুষ অল্প ঘুরবার বেশি আসে, মানে ঠান্ডার সময় ভিউজ কিনা বেশি ভালো লাগে। তো গরমের সময় অত ভালো লাগে না, কিন্তু তারপরেও মানুষ কিন্তু এই আছে দেখেই আছে, দেখতেও কিন্তু তারপরেও মাশাল্লাহ। তো এই যে আমরা যেভাবে দেখতেছি রাস্তার সাইডে, আমরা কিন্তু এখনও নামি নাই, হয়তো নামার চেষ্টা করুন। মানুষ কিন্তু নামে দেখতেছে, ঘুরতেছে। আমরা দেখতেছি যে সামনে আরও কত দূর আছে রাস্তার দিকে আহি। তো আমরা গেতে 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 একদম শেষ পর্যন্ত গেলাম, যাই দেখি যে না, রাস্তা পরে ক্রস হয়ে গেছে। তো আরও সামনে কি আছে জানি না, কিন্তু আমরা যেন থেকে দেখা শুরু করলাম, তো এন থেকে আবার ফিরে ব্যাক হইলাম আর কি। তো আমরা কিন্তু চণ্ডীশীল প্রথম থেকে দেখাতে দেখাতে একদম লাস্ট পর্যন্ত এসে গেলাম। তো আমরা এই সব কিছু দেখার চেষ্টা করলাম। তো আমরা যে জায়গায় গেছিলাম ঘুরে আবার ব্যাগ হইতেছি যে আগের জায়গায় পৌঁছানোর জন্য। তো আমরা অতি পার হয়ে গেছিলাম।
তো যাই হোক এনে কিন্তু আরও অনেক কিছু আমরা দেখতে পারলাম, আনারসের বাগান দেখছি, আর অন্য কিছু দেখেন পাহাড়ের রাস্তার হাতে, রাস্তাগুলো কি সুন্দর পাহাড়ের হাতে। তো আমরা প্রথমে একটা জায়গা দেখলাম, সিলেকশন করলাম যে এই জায়গায় নাই অল্প হাঁটাহাঁটি করে দেখি। তো সবারই বাইক খাড়া করে থুইয়া, মানে তিনজন গেছি, তিনজনের বাইক এক লগে থুইয়া, তো তিনজনই নাইমা দেখতেছি যে জায়গাগুলো কীরকম আছে। তো তিনজনের পরিচয় হয়তো ভিডিওর মাধ্যমে পান নাই, আমি পরিচয় করে দিতেছি তিনজনের একজন একজন করে। আর এই যে দেখতেছেন এটা কিন্তু আদিল, আদিল ব্যাগের আগে নামতেছে। তো আদিলেরও এই যে আছে আলিফা, আর এটা হলো আমার বোন জামাই দুইটা, তারপরে ছোটোটা এটা। তো ব্যাগেরই একটা একটা করে মানে যেভাবে গেছি আমরা, মানে একজন করে বাইক নিয়ে গেছি আমরা, সবাই হাতে করে একজন একজন করে নিয়ে গেছি। তো এই যে দেখেন পাথরের মধ্যে আইটা এটা দেখতেছি যে কীরকম আলিভারে কলি করে নিয়ে আড়া অল্প অসুবিধা হইতেছে। এদিকে আমি পাথরের উপর দিয়ে আড়ার কোনো অভ্যাস নাই, কোনোদিন আহিও নাই, তারপরে ভয় একটা যে এই জায়গায় তো কোনোদিন যাই নাই। তো তারপরেও চেষ্টা করতেছি সবাই ঘুরবার নিয়ে গল্প এনজয় করার জন্য, যে এই জায়গাটা কোনোদিন দেখি নেই বা দেখলে কীরকম লাগবে ওই হিসাবে, মানে সবার একটা ইচ্ছা আর কি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন, লাস্টে কিন্তু ভালো একটা মজা আছে। কারণ যেটা মেন মজাটা আমরা লাস্টে পাইছি, প্রথমে অল্প খালি ঘোরাঘুরি করছি কিন্তু ওরকম কিছু বুঝে হারাহারি নেই, তারপরেও চেষ্টা করলাম দেখার মতন কিছু আছে নাকি। তো এই জায়গাও কিন্তু ভালো একটা দৃশ্য ভালো লাগে, কারণ এই জন্যই এই পাথর কিনা কিন্তু মানুষ পাড়াইতে পারাইতে মাথা কিনা সমান করে হালাইছে, মানে অতিরিক্ত কত মানুষ হাঁটাচলা করে, মানে খালি ঘুরবারই আহে মানুষ। তো তারপরেও এখন দৃশ্যটা এই জন্যই ভালো লাগতেছে না, এখন পানিটা বেশি। তো পানি বেশি থাকার জন্য, আর এই জায়গাটায় শুকিয়ে জায়গায় যা পানি থাকেই না, ওই সাইড দিয়ে পানি, কিন্তু ওই সাইড দিয়ে ধার আমরা যাইবারই পারতেছি না, ওই জায়গাটায় যাওয়ার কোনো সুবিধা দেখলাম না, মানে পানি বেশি থাকার জন্য। তো হয়তো পানি কম থাকলে ওই জায়গাটাও ঘুরে দেখা যেতাম। তো আমি কিন্তু এখন পর্যন্ত পায়ে স্যান্ডেলই রাখছি, খুলিই নেই। তো এই স্যান্ডেল আসলে স্যান্ডেল পায়ে দেওয়া পাথর উপরে হাঁটাটা অল্প অসুবিধা বলে মনে হইতেছে। তো আমি স্যান্ডেল খুলে তারপরে চেষ্টা করলাম হাঁটার জন্য। আমি কিন্তু একটা পাথর মানে পানি দিয়ে পার হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এর একটা বিষয়, আমি যখন এই পাথর পার হয়ে গেলাম ঠিক মতনই গেছিলাম, আসার সময় দিতে পারিনি, খুব কষ্ট হয়েছে। কারণ অল্প টাইমের মধ্যে পানি অনেকখানি বাইরে গেছে, পাহাড় থেকে পানি আইছে। পরে আমি অন্য জায়গাতে লাহে লাহে ঘুরে ঘুরে আইতেছি, খুব কষ্ট করে আর কি। যে লং প্যান্ট পিন্ধা গেছি, লং প্যান্ট ভিজা যায় যদি, তারপরে কিন্তু আমি গোসল করছি লং প্যান্ট চেঞ্জ করে, গেঞ্জি চেঞ্জ করে, কিন্তু তখন আমি লং প্যান্ট পিন্ধেই গেছি। আর ওই পাথরের মধ্যে হেরম কষ্ট, এদিকে যেটা পানি তলে পাথর যেটা, ওটা কিন্তু পিছলা, উপরেরটা কিন্তু পিছলা নাই, কারণ উপরেরটা মানুষ পারিয়ে পারে সমান করে লাইছে বা শুকনা। আর যেটা পানির তলে পাথর, ওটা মধ্যে পাড়া দিলে পিছলা যায়, এদিকে অল্প ধারও আছে, তারপরে পিছলা। তো পড়ে যাওয়ারই খুবই সম্ভাবনা, বা দু একজন আসার খাইছেও। তো যাই হোক, এই যে দেখতেছেন আর কি, মানে এই পাথরের যেটা পানির তলে পাথর, ওটার মধ্যে পাড়া দেওয়া কিন্তু খুবই রিস্ক, মানে একদম পিছলা, এই যে দেখেন ধার হইতেছে পানির সাথে পিছলাও। আর পাথরের মধ্যে আসার ফলে তো মনে করেন কি অবস্থা হইতে পারে। তো এই যে আদিল দেখেন গোসল করা আরম্ভ করে দিয়েছে, এটা কিন্তু বহুত আগে থেকেই। তো এর মধ্যে আমরা বাড়ির থেকে রুটি বানিয়ে নিয়ে গেছিলাম, আলু ভাজি নিয়ে গেছিলাম, আম নিয়ে গেছিলাম, আপেল নিয়ে গেছিলাম, এগুলা কিন্তু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করার পরে পানিও নিয়ে গেছিলাম লগে বাড়ির থেকে, যাতে অনেক জায়গায় খরচা না হয়। তো আমরা এইভাবে যখন খাওয়া দাওয়া করলাম, এটা কিন্তু গোসল করার আগেই খাওয়া দাওয়া করলাম। তো আমরা ভাবছিলাম যে গোসল করবই না, যেভাবে দেখলাম খাওয়া দাওয়া করে জিরিয়ে রেস্ট নিয়ে আর অল্প দিকে যাবো। তো এই যে এই দৃশ্যটা যেটা পানির ধার, মানে এইটা দেখে আর মনে মানলো না যে না গোসল করা ছাড়া কীভাবে ঘুরে যায় চন্ডিশিলা এখানে। তো এত সুন্দর দেখতে পানি কিনে যাইতেছে, মানে আলাদা একটা এনজয়, যেটা ভিডিওতে আমরা হয়তো ওটা বুঝতেছি না যে কতটুকু ভালো লাগছে, কিন্তু বাস্তবে গেলে আরও এত সুন্দর দেখা যায় আর কি। হয়তো এর চেয়েও ভালো ভালো জায়গা আছে, এটা আমি কই না যে না এটাই সবচেয়ে ভালো জায়গা, কিন্তু এইটা বাড়ির কাছে, মানে আঙ্গুর থেকে অল্প একটু দূর, এই দূরের মধ্যে এত সুন্দর জায়গা আছে আমরা জানতামই না। তো যাই হোক, যদি আপনারা কেউ চন্ডিশিলা আইবার চান আইতে পারেন, একদম বেশি দূরেও না, সিবি নাই। আর এটা মেঘালয় ওয়েস্ট গারো হিলস, যেটা সিবি নাই, তো এটা বেশি দূরেও না। হ্যাঁ, যারা আশেপাশে যারা আছেন সিবি নাইয়ের, হয়তো অনেকেই চন্ডিশিল যান নাই বা দেখেন নাই, বা এরকম আছে বলে আমার মনে হয় অনেকে জানেনই না। তো আমি চেষ্টা করতেছি এখনও হাইটা হাইটা দেখার জন্য, আমি কিন্তু ড্রেসপাতি এখন চেঞ্জ করি নাই, কিন্তু এই দৃশ্যটা দেখার পরে এত ভালো লাগতেছে যে না গোসল করা ছাড়া কীভাবে ঘুরে যায়। তাই আমি লাহে 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 সব দেখার পরে আমি ড্রেসপাতি চেঞ্জ করে তারপর গোসল করি। তো গোসল করার সময় এনজয় সবচেয়ে বেশি হয়। আর এখন কিন্তু প্রচুর রোদ, আর এই রোদের মধ্যে যখন হাঁটাচলা করার পরে গোসল করি খুবই ভালো লাগে। আর পানিটা অল্প ঠান্ডা, কিন্তু গোসল করতে অল্প রিক্স, একদম পাথরের ধারে, যেটা ধার পাথরের মধ্যে খাড়িয়ে থাকা যায় না, কত কত পাথরও আছে, আগলা পাথর, পাথর হুইদ্দে নিয়ে যায়। আপনি ভাইসা যাবেন নিলে পাথর ধরবেন, পাথর হুইদ্দে উঠে যায়, এইরকম আর কি অবস্থা। তো যাই হোক, আমি মোটামুটিভাবে যেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, যে যারা প্রাকৃতিক দৃশ্য ভালো পান তারা ভিডিওটা নিশ্চয়ই দেখে আছেন এখন পর্যন্ত। তো তারপরে যারা ভিডিও এখন পর্যন্ত যারা দেখে আছেন তাদের আমার অন্তর থেকে ধন্যবাদ। এই জন্যেই আমরা এই যে কষ্ট করে ভিডিও বানাইছি বা এই কষ্ট করে ঘুরছি,
আপনারা বইয়ে থেকে দেখতেছেন। আমি কিন্তু ড্রেসপাতি অলরেডি চেঞ্জ করে নিলাম। তো এটা চেঞ্জ করে নিলাম মানে এখন গোসল করা হবো। আর গোসল করার কিন্তু যেহেতু এই জায়গাটায় নতুন, অল্প ভয়ও লাগে। তো আদিল কিন্তু গোসল করছে খাবারে, 2 দিনের গোসল একবারে করে নিয়েছে। তো এনে যে রেজ্জাক আছে, সেলফি আছে, আর আমি তিনজনেই কিন্তু পুরাভাবে গোসল করেছি। আর যত টাইম আসছিলাম মনে হয় তারপর আর পানি থেকে উঠি নাই, কারণ খুবই ভালো লাগছে পানিতে বইয়ের সাথে। তো এই যে ধার ডাগেত আছে, এই ধারের মধ্যে যখন এই ধারের মধ্যে বইয়ে থেকে বা ধারের পানিটা শরীরে লাগলে, আর এই জায়গার একটা বইয়ে থেকে দৃশ্য আসলে অনেক মানে দেখার মতন, বা মানে আত্মার যেটা ছুঁয়া যায় আর কি কয়, তো ওইরকম একটা মজা আর কি। কিন্তু তো আসলে যারা এইভাবে ঘুরছেন বা সময় করছেন, দেখবেন যে বাড়িতে সবসময় যারা বসে থাকেন বা সবসময় কাজে ব্যস্ত থাকেন, তারা কিন্তু অল্প সময় বাইকের এভাবে ঘুরতে পারেন, কারণ ঘুরলে মন ভালো হয়। বা একটু প্রাকৃতিক বস্তু দেখার পরে আল্লাহর প্রতি হয় যে না, আল্লাহ কত কিছু সৃষ্টি করছে পৃথিবীতে, ওটাও কিন্তু একটা ঘোরার পরে আল্লাহর প্রতি একটা সন্তুষ্ট আহে, বা আল্লাহর প্রতি একটা ভালোবাসা আহে যে আল্লাহ কত কিছু সৃষ্টি করছে দুনিয়াতে। তো তাই যারা সময় পাবেন, কিছু সময় বাইকের হইলেও এইভাবে ঘুরবেন বা অল্প দেখবেন। তো আমি যেভাবে দেখলাম আর যেভাবে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখালাম, হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু কথাই ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন। আমি কিন্তু যে পানির তলে ডুব দিয়ে থাকার চেষ্টা করতেছি কতক্ষণ থাকি, কিন্তু থাকার চেয়ে বেশি ভয় লাগে, পাথর ধরে রাখলে পাথর ফিরতে পিছলে যায়। তো এনে কিন্তু যে যেভাবে পাইছেতেছি, মানে হয়তো দেখা সহজ হলেও খুব রিস্ক আর কি, যদি পিছলে যায় আর কি। মানে এই যে গেছিলাম প্রায়, তো যদি পিছলে যায় একেবারে ধরে রাখার মতন কোনো বস্তু নাই। যদি পাথর ধরে রাখলে কত পাথরও পিছলে যায়, মানে পাথরও উঠে যায়। ওরকম শক্ত পাথর থাকলে ধরে রাখা যাবে, কিন্তু তারপরেও যদি ধরে না রাখা যায়, বাড়ি খাইতে খেতে মানে পাথরের মধ্যে শরীর জায়গায় যায় ফাইটা যাওয়ার চান্সও থাকে। তো এই যে আমি এইভাবে লাহে লাহে বুঝানোর থেকে ভাটি ফেলে চেষ্টা করলাম। তো কত কত জায়গায় আছে ধান নাই, যেন পানি বেশি, আর এই যে যেটা পাথর, শক্ত পাথর আছে, ওটার মধ্যে তার ধরে থাকা যায়। যাই হোক, আমি শেষ দিলাম ওই জায়গা। তো রিটার্ন হইতেছি চিবিনাং থেকে। একটা বস্তু দেখেন, এই যে মানুষ কিন্তু গরু পালে আগলা, এই গরু কিনে খেতে খেতে বাড়িতে নিয়ে গেছে। এটা কিন্তু আসামেও আছে, কিন্তু খুবই কম, মেঘালয় যেভাবে আছে। তো আমার বাড়ি কিন্তু আসামের ধুবড়ী ডিস্ট্রিক্টে, আর ধুবড়ী ডিস্ট্রিক্টের থেকে চিবিনাং অত বেশি দূরেও না। তারপরেও আজকে প্রথমে ছিলাম। তো আপনারা দেখলেন মেঘালয়ের দৃশ্য, আর মেঘালয়ের রাস্তাঘাট করে এটা খুবই খারাপ আছে, বর্তমান খুবই ভালো হয়েছে। আমি এখন থেকে প্রায় বছর হানি আগে ছিলাম, তাতে দেখছি খুবই খারাপ আছিল, তো বর্তমানে খুবই ভালো। আর এই যে গরু কিনা যেভাবে মানুষ বাড়িতে নিয়ে গেতেছে, এগুলো কিন্তু সব আগলা আছিল, আগলা গরু কিনা বাড়িতে খেতে নিয়ে গেতেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখলেন তা করে হাজার হাজার বার ধন্যবাদ আবারও, কারণ এই জন্যে এই ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখালেন প্রাকৃতিক দৃশ্য। তো এই যে মানুষ কত পরিশ্রম করতেছে, ধান খেতে করতেছে, এরাও কিন্তু কামে ব্যস্ত সবাই।